হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আমাদের ছোট্ট রিজওয়ান বাবুকে দেখিয়ে। রিজওয়ান বাবু এখানে তার ফুপিমার সাথে খেলা করছিল, গাড়ি দেখছিল। আজকে আমরা চলে গিয়েছিলাম মাওয়া থেকে নারায়ণগঞ্জে। বড় মামুনি আমাদের সবাইকে নিয়ে বাহিরে চাইনিজ খেতে যাবে, আর আজকে আমার কাজিনের বার্থডে, সেই জন্যই কিন্তু যাওয়া। নারায়ণগঞ্জে গিয়ে রেডি হয়ে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ব্যাঙ্গুয়ের চাইনিজ রেস্টুরেন্টে। এই তো এসে পড়েছি, আর এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জে। আমার কাজিন বলেছিল এইবারের ওর বার্থডেটা সবার সাথে বাহিরে সেলিব্রেশন করবে, সেই জন্যই কিন্তু মাওয়া থেকে নারায়ণগঞ্জে আসা। আর বার্থডের জন্য কিন্তু আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। আপনারা যদি বার্থডে বা অন্য কোনো অনুষ্ঠান সেলিব্রেট করতে চান তাহলে কিন্তু আগে থেকে বুকিং দিয়ে দিবেন। রেস্টুরেন্টটা মোটামুটি বেশ বড়ই ছিল আর খুবই সুন্দর ছিল। যেদিন আমরা গিয়েছিলাম সেই দিন কিন্তু কোনো মানুষই ছিল না, ধরতে গেলে পুরো রেস্টুরেন্টটাই খালি ছিল। এই তো আমি কিন্তু সেজেগুজে এসে পড়েছি, আর আমাকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছোট মামুনিও এসে পড়েছে, আর ছোট মামুনির বাসা এই রেস্টুরেন্টের সাথে, আসতে বেশি সময় লাগেনি। এখানে নানা নানু চলে এসে পড়েছে, আর সবাইকে একসাথে দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। এটাকে কিন্তু ছোটোখাটো ফ্যামিলি গেট টুগেদারও বলা যায়। এখানে সবাই বসে গল্প করছিল। এই রেস্টুরেন্টে একটা কর্নারে কিন্তু বাচ্চাদের জন্য খেলার স্পেসও আছে। আপনারা যদি বাচ্চা নিয়ে আসতে চাচ্ছেন তাদের কিন্তু বাচ্চারা এখানে খুবই সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে। এখানে আমাদের ছোট্ট রাহি বাবুটা খেলাধুলা করছিল, আর আমি ওকে বলছিলাম আমার ক্যামেরার দিকে তাকিয়ে হাসি দিতে। মাশাল্লাহ। এই তো আমাদের রিজওয়ান বাবু কিন্তু খুবই এনজয় করছিল, আর এই ঝাড়বাতিগুলো দেখে খুবই অবাক হচ্ছিল। আমি ওকে ঘুরে ঘুরে এই লাইটগুলো দেখাচ্ছিলাম। মাশাল্লাহ না বলে কিন্তু যাবে না, সবাই এসে পড়েছে। আর বড় মামুনি বার্থডে কেকটা বাসা থেকে বানিয়ে নিয়ে এসেছিল। মামুনি বলছিল কেকটা তাড়াতাড়ি কেটে ফেলতে, কারণ একটু পরে খাবার সার্ভ করে দিবে। এই তো কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল, আর খেতে অনেক মজা হয়েছিল। এই তো আমরা কিন্তু সবাই মিলে কেকটাকে কাটলাম। বার্থডে বয়কে কিন্তু দেখানো যাচ্ছে না, সবার শেষে বার্থডে বয়কে দেখিয়ে দিব। এই তো আমাদের ছোট্ট বাবুগুলা দুষ্টামি করছিল। এটা হচ্ছে ছোট মামুনির মেয়ে আর আমার বড় মামার ছেলে। এই তো আমাদের রিজওয়ান বাবু কান্না করছিল, কারণ ওর ঘুম পেয়ে গিয়েছিল অনেক। কেক কাটার পরে ওনারা খাবার সার্ভ করে দিয়েছে, আর আমরা নিয়েছিলাম ওনাদের চাইনিজ প্লেটারটা। ওনাদের চাইনিজ প্লেটারে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল, চিকেন মশলা, চিকেন ফ্রাই। খাবারটা মোটামুটি ভালোই লেগেছে, আপনারা কিন্তু চাইলে ট্রাই করে দেখতে পারেন। খাবারটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যেই ছিল। আমরা সব কাজিনরা বসে একসাথে খেয়েছি, আর এই মুহূর্তটা কিন্তু উপভোগ করার মতো। এখানে আমার কাজিন ক্লিপ নিচ্ছিল। বলেছিলাম সবার শেষে বার্থডে বয়কে দেখিয়ে দিব। এই তো আমাদের বার্থডে বয় সবাই ওকে বার্থডে গিফট দিচ্ছিল, ও খুবই লজ্জা পাচ্ছিল। আমরা বলছিলাম নাও সবাই তোমাকে ভালোবেসে বার্থডে গিফট দিচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে। এখন আমরা বাসায় চলে যাব, আর বার্থডেটা খুবই সুন্দরভাবে আমরা সেলিব্রেট করতে পেরেছি। আমরা বাহির হয়ে গিয়েছি, আর রাস্তায় একটা রিক্সাও ছিল না, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল। আর আমরা তিনজন মজা করছিলাম। আমরা 3 কাজিন একসাথে হলে এভাবে হাসি ঠাট্টা করি। ভাই বোনের এই সম্পর্কগুলো আজীবন অটুট থাকুক। আশা করি আমার ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে আঙ্কেল, নানা নানু কিন্তু আমাদের সাথে ছিল, সবাই দাঁড়িয়ে আছিল রিক্সার জন্য। কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।